We are organizing an event called Northeast Festival. There, I'm Zubin Garg from Bollywood in Assam and Northeast, and I'll be coming to join you, and I invite you, all of you, to join us for this cultural event. It's not only culture, it's a traditional event from Northeast. We organize in different places, and this time we are doing it in Suntec City, Singapore. So all are invited. See you there. I'll be there. I'll be performing. I'll be talking to you, and I'll be there with you. Thank you and love you, Singapore, all people. Thank you very much. জুবিন গার্গ একটা এমন নাম, শুধু আসামের না, নর্থ ইস্টের প্রাইড, যিনি অ্যাসামিজ, বেঙ্গলি, হিন্দি মুভির অনেক অনেক গান করেছে। এ আলি, মন মানে না, কেউ ভাবতে পারেনি তার শেষ যাত্রাটা সিঙ্গাপুরে গিয়ে হবে। সিঙ্গাপুরে একটা নর্থ ইস্টের কালচারাল প্রোগ্রাম চলছিল এবং মৃত্যুর মাত্র একদিন আগে সবাইকে ইনভাইট করছিল যে আসো, এটা শুধু কালচারাল প্রোগ্রাম না, এটা আমাদের ট্র্যাডিশনাল প্রোগ্রাম, এটা টু শো দ্য নর্থ ইস্ট ট্র্যাডিশন অ্যান্ড কালচার। মেঘালয়ের চিফ মিনিস্টার পর্যন্ত ওখানে গেছেন, সিঙ্গাপুরে সানটেক সিটিতে। জুবিনও গেছিলেন, সেই কালচারাল প্রোগ্রামের অ্যাম্বাসেডার ছিলেন উনি। কিছুদিন আগে ছিল ভূপেন হাজারিকার 100তম অ্যানিভার্সারি, জন্মদিন, সেখানেও উনি উদ্যোক্তা ছিলেন। ভূপেন হাজারিকাকে জুবিন গার্গ মামা বলে ডাকতেন। ভূপেন হাজারিকাও বলেছিলেন, আসামে যেরকম আমি শুধু আসাম না, সারা ভারতবর্ষে আমার নাম ছড়িয়ে পড়েছে এবং সবাই আমাকে চেনে অ্যাজ এ সিঙ্গার, ঠিক তেমনি তুমিও একদিন ঠিক আমার জায়গাটা, আমার পরে আমার জায়গাটা তুমিও নিতে পারবে। সত্যি জুবিনকে শুধুমাত্র নর্থ ইস্টের লোকরা না, আসামের লোকরা না, অবশ্যই আসামের লোকদের হার্ট থ্রব, বাট ভারতবর্ষের সমস্ত কলা কুশীলব চেনে। গর্ব ছিল আসামের, প্রাইড ছিল নর্থ ইস্টের, আর কালচারাল অ্যাম্বাসেডার ছিল পুরো ভারতবর্ষের। হিন্দি সিনেমাতেও অনেক গান করেছে। এখনো মনে আছে মন মানে না গানটা যখন করলো এবং এত হিট গান দিল, সেই গানের যে মিউজিক ডাইরেক্টর ছিল উনি বলল, যখন জুবিনকে আমি গান করাবো ভাবলাম, তখন অনেকেই ওকে না করছিল, কারণ জুবিনের ঠিক থাকে না টাইম টেবিল, কখন করবে না করবে। জুবিন স্টুডিওতে একটুখানি কাজকর্ম করার পর বললো চলো একসাথে ঘুরতে যাই। কোথায় যাবে ঘুরতে? বলল শ্মশানে। এত রাত্র 11টার পর শ্মশানে কোন এক বাবা আছে, সেই বাবার কাছে ওনাকে নিয়ে যাবে। তো সেই মিউজিক ডাইরেক্টর ভয়ে ভয়ে গেল সেখানে। যাওয়ার পর সেখানে জুবিন অনেক কথা বলল, উনিও সেখানে বসলো রাত্রেবেলা, বললো গা হিম করা। এরকম মানুষ ছিলেন উনি, কখন কোথায় কি কাজ করবেন জানতেন না, কিন্তু মানুষের উপকার করার সবসময় সামনে দাঁড়াতেন। কখনোই কারোর ক্ষতি উনি চাননি, কখনো কারোর ক্ষতি উনি করেননি। নিজের জীবনটাকে নিয়ে উনি যথেষ্ট চিন্তাশীল ছিলেন না। যত বড় সিঙ্গার ছিলেন, যত বড় মাপের গায়ক ছিলেন, চাইলে উনি অনেক অনেক আরো গান রেকর্ড করতে পারতেন, নট অনলি হিন্দি সিনেমা, বাংলা, সব জায়গাতে। কিন্তু উনি যখন যেটা করার ইচ্ছা হয় নিজের খেয়ালে চলতেন। অ্যাকচুয়ালি শিল্পীরা এরকমই হয়, শিল্পীরা খেয়ালে চলতে ভালোবাসেন, ওরা নিজের কলার জন্যই বাঁচেন, আর্টটাকে ওরা সিগনিফাই করে, আর্টটাকে নিয়েই বাঁচতে চায়। ভাবতে পারিনি আজকে আমি যখন নিউজগুলি দেখলাম, একের পর এক একটা সুস্থ মানুষ কি করে চলে গেল। জুবিনের এর আগে অনেকবার সিজার অ্যাটাক হয়েছিল, 3-4 বার হয়েছিল, কিন্তু এবার যেটা হলো, কালকে রাত্রেবেলা, অনেকটা রাত্রেবেলা স্কুবা ড্রাইভিংয়ে গেছিলেন। প্রথমবার উনি
প্রিকশন নিয়ে উঠেছিলেন, সেকেন্ড টাইম যখন উনি জাম্প দিলেন তখন উনি একদম সমুদ্রে পড়ে গেলেন। তারপর সেখানে সিঙ্গাপুরের মতো জায়গায়, বুঝতেই পারছেন, সব কিছুর ব্যবস্থাই ছিল, সঙ্গে সঙ্গে লাইফ বোট দিয়ে ওনাকে ওঠানো হয়, সেখানে মানে তীরে আনার পর সিপিআর দেওয়া হয়। সিঙ্গাপুরের মেডিকেল ফ্যাসিলিটি আমরা সবাই জানি কতটা আমাদের থেকেও অনেক বেশি উন্নত, সেখানে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই যে উনি জ্ঞান হারিয়েছিলেন, আর ওনার জ্ঞান ফিরে আসেনি। মনে হয় উনি যখন জলে ডুব দিয়েছিলেন, মানে ড্রাইভ করেছিলেন, সেখানে ওনার সিজার অ্যাটাক আবার হতে হয়েছিল, সেইটা আর ওনাকে ফিরিয়ে আনা যায়নি। ওনার নশ্বর দেহ আজকে আসামে আসবে, সেখানে লাখো লাখো ভক্ত তাকে শেষ দেখা দেখবেন। 80-90 জেনারেশন তো বটেই, 2000-2010 যারা জেনারেশন, এরাও কিন্তু জুবিনকে শুধু ভালোবাসে না, শুধু শ্রদ্ধা করে না। জুবিন একটা নিজেই একটা আইকন, আর যিনি কখনোই ওই রেকর্ড পর রেকর্ড করব, গানের পর গান করব, সে চিন্তা কখনোই করেনি। এই আমার আর্টটাকে শুধু বিক্রি করব সেটা করেনি। ভালো লেগেছে গান করেছেন, যখন যেটা ভালো লাগেনি সেটা উনি করেননি। এই মানুষটা এইভাবে সবাইকে ইনভাইট করলো, আসো 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 সিঙ্গাপুরে আসো, বিশেষ করে নর্থ ইস্টার্নদের বলল আমাদের ট্রেডিশনটাকে আমরা এইভাবেই বাঁচিয়ে রাখি, প্রতি বছর আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় করি, এইবার আমাদের এই সিঙ্গাপুর জায়গাটা ঠিক করা হয়েছে সানটেক্স সিটিতে। নর্থ ইস্টের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আর্টিস্টরা গেছে, বিভিন্ন ক্রিয়েটাররা গেছে। আজকের দিন দাঁড়িয়ে আসামের মহা ক্ষতি হয়ে গেল, সাথে নর্থ ইস্টেরও ক্ষতি হয়ে গেল, সাথে ভারতবর্ষেরও ক্ষতি হয়ে গেল। আমরা একটা উজ্জ্বল তারাকে আজকে মাটিতে পড়ে দেখলাম। মানুষ নিজের গুণ দ্বারা কিভাবে বিকশিত হতে পারে জুবিনকে না দেখলে বোঝা যেত না। যখন উনি বাংলা গান করতেন তখন একবারও মনে হতো না উনি অ্যাসামিস, আবার যখন উনি হিন্দি গান করতেন তখনও প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে সব কিছু হিন্দি ভাষীদের মতোই। এই মানুষকে হারিয়ে আসামের লক্ষ লক্ষ ভক্ত যেমন আজকে বিহ্বল হয়ে গেছে, আমার মনে হয় টলিউডের মিউজিক ডাইরেক্টর, প্রডিউসার, ডাইরেক্টর এরাও একটা নক্ষত্রকে হারিয়েছে, সাথে অবশ্যই হিন্দি সিনেমার মিউজিক ডাইরেক্টর তো বটেই। গুণীর দাম গুণী লোকরাই দিতে পারে, গুণীর ভ্যালু গুণী লোকরাই দিতে পারে। একটা কথাই বলবো, যেখানেই থাকেন জুবিনজি সেখানেই আপনি জলজল করতে থাকেন, নিজের নামের অহংকার নিয়ে বাঁচেন। আপনি আসামের অহংকার, আপনি নর্থ ইস্টের গর্ব, আপনি ভারতের পরিচয়, সেটা নিয়েই থাকেন। মে ইয়োর সোল রেস্ট ইন পিস। লক্ষ লক্ষ ভক্তকে কাঁদিয়ে এত সহজে এত কম বয়সে চলে গেলেন, যাবার আগে একটু খবরও দিয়ে গেলেন না, যাবার আগে একটু বলেও গেলেন না। কোন বিদেশের মাটিতে গিয়ে জীবন তারা নিভে গেল। আমরা ভাবি আমরা সব করি, আমরা ভাবি সব কিছুর জন্য আমরা, আসলে কখন যে কোথায় কি লেখা আছে, কবে কার কি হবে কেউ হয়তো বলতেও পারি না, জানতেও পারি না, বুঝতেও পারি না। ওম শান্তি।